আমরা নতুন একটা অঙ্ক করবো, সেটা হলো এসএমএস এর বইয়ের 10 নম্বর 1 নং কোয়েশ্চেনটা। 10 নম্বর 1 নং কোয়েশ্চেনে তোমাকে কি বলা হয়েছে, যে তোমাকে বলা হয়েছে cos স্কয়ার 10 cos স্কয়ার 20 cos স্কয়ার 30 প্লাস ডট 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 প্লাস cos স্কয়ার 80 পর্যন্ত কতগুলো পদ আছে, এই পদের সমষ্টি তোমাকে যোগ করতে হবে কত 4। এখন এই অঙ্কগুলো তুমি কিভাবে করবা, এই অঙ্ক দুইটা পদ্ধতিতে করতে পারো, একটা দ্বারা সাহায্যে আর একটা কি এভাবে সবগুলো অনুপাত রেখে। তাহলে যেহেতু আমাকে এখান থেকে 10 থেকে মানে 80 পর্যন্ত অনুপাত দেওয়া আছে, তার মানে এই অনুপাতগুলো আমরা সবগুলো কি করতে পারি, লিখতে পারি। তাহলে সবগুলো অনুপাত লিখলে আমাদের কি আসে, সবগুলো অনুপাত লিখে আমাদের করি, এটাই আমাদের সুবিধা। তাহলে দেখো আমরা সবগুলো এটাই তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারি। দেখো cos স্কয়ার কত 10 প্লাস হলো cos স্কয়ার 20 প্লাস হলো cos স্কয়ার 30 প্লাস হলো cos, দেখো 10 করে পার্থক্য 10 20 30, তার মানে cos স্কয়ার কত আসবে 40 প্লাস হলো cos স্কয়ার কত আসবে 50 প্লাস হলো cos স্কয়ার হলো 60 প্লাস হলো cos স্কয়ার 70 প্লাস হলো cos স্কয়ার 80। ঠিক আছে, তার মানে আমরা প্রত্যেকটা পদ লিখতে পারি, এভাবে রেখেও কাজটা করতে পারি। এখন আমাদের কাজটা কি, এখানেও কিন্তু সেম কাজ। দেখো অনুপাত কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, সরি cos স্কয়ার 40 এখানে প্লাস হবে না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার মানে কয়টা অনুপাত আছে, 8টা পদ আছে। তার 8টা পদ, যেহেতু আমার এখানে স্কোয়ার আছে, আমরা আগে বলছিলাম যে স্কোয়ার থাকলে এবং পদ যদি এরকমভাবে থাকে, তাহলে প্যাটার্নটা কী করতে হবে, প্যাটার্নটা অবশ্যই সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটার মাধ্যমে কাজটা করতে হবে। তার মানে এখানে আমাকে জোড়া হইতে হবে কয়টা, 4টা, 8টা পদের জন্য 4টা জোড়া হবে। কিন্তু এখানে দেখো সবগুলো কস স্কোয়ারে দেওয়া আছে, আমাকে কি করতে হবে, সাইন স্কোয়ার আনতে হবে। তাহলে সাইন স্কোয়ার আনার জন্য কী করতে হবে, 90 বীজগণিতিক লাগবে, কারণ 90 বীজগণিতিক না হলে অনুপাত পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখো এভাবে কীভাবে কাজটা করি। তাহলে তুমি যে কাজটা করবা সেই কাজটা হলো যে প্রথম পদটা নিবা cos স্কয়ার 10, আমি প্রথম পদটা নিলাম। তার মানে দেখো ওই যে লাস্টের পদটা, তুমি প্রথম পদের সাথে যদি লাস্টের পদে কাজ করাও, তাহলে কি আসে, যে দেখো আমরা cos স্কয়ার 10 আছে, cos স্কয়ার 10 এই পদের সাথে যদি তুমি ধরো 90 মাইনাস 80 লেখো, 90 মাইনাস 10 লেখো, তাহলে কিন্তু অনুপাত পরিবর্তন হবে, প্লাস আমাদের 10ও আসবে। তার মানে ওইটার সাথে আমরা এটাকে কি করব, প্লাস cos স্কয়ার কি লিখবো 90 মাইনাস 10। ঠিক আছে, 90 মাইনাস 10, কারণ 90 মাইনাস 10 দিলে আমাদের কি হয়, 80 হয়। তার মানে এটা হলো আমাদের একটা জোড়া। ঠিক আছে, এরপরে আসো cos কত, cos স্কয়ার 20, তার সাথে কিনবো তার আগের পদটা, তার মানে আসলে হলো cos স্কয়ার কত 90 মাইনাস 20। ঠিক আছে, এরপরে দেখো প্লাস cos স্কয়ার কত পরিবর্তে কত 30, তার মানে 30 প্লাস তার সাথে হবে cos স্কয়ার কত 90 মাইনাস কত হবে 60, সরি 90 মাইনাস 30, তার মানে কত আসে 60 আসে। পরবর্তী কোন দুইটা নেওয়া যায়, পরবর্তী হলো প্লাস, দেখো পরে 30 নিলাম, তার মানে আমরা 40 লইল, তার মানে cos স্কয়ার 40 প্লাস হবে cos স্কয়ার কত 90 মাইনাস 40, 90 মাইনাস 40। ঠিক আছে, তার মানে এই একটা জোড়া হইলো আমাদের। তাহলে আমরা কি করলাম, এদিক থেকে এদিকে আগাইলাম, এদিক থেকে আমরা এদিকে আগাচ্ছি, এই যে আমাদের একদম ফার্স্টের পদ নিচ্ছি, আর ওই দিক থেকে কি এদিকে আগাচ্ছি, তার মানে আমাদের এদিক থেকে লাস্টের পদ নিচ্ছি। যেহেতু আমরা এদিক থেকে কি করছি দ্বিতীয় পদ নিছি, ওই দিক থেকে লাস্টের থেকে আমরা দ্বিতীয় পদ নিছি, ফার্স্টে থেকে তৃতীয় পদ, লাস্টের কি থেকে তৃতীয় পদ, এগুলো হলেই আমাদের জোড়াটা হয়ে যায়। অঙ্কগুলো প্যাটার্নটা এরকমভাবেই থাকে, যদি নাও থাকে তাহলে তোমাদের কি করতে হবে, খুঁজে বের করে নিতে হবে যে কীভাবে আমাদের টার্গেটই থাকতে হবে। প্রথমে এখানে অনুপাত পরিবর্তন করতে হবে, এটা হলো আমাদের মেইন টার্গেট, আর দ্বিতীয় টার্গেট হলো কোণের পরিমাণটা কী করতে হবে, সমান করতে হবে। তাহলে এখানে তোমাকে খুঁজে দেখতে হবে এটাকে যে কোনটার সাথে কোনটা আমাদের জোড়া করলে আমাদের অনুপাতটাও পরিবর্তন হয় আর কি হয়, কোনটাও ঠিক থাকে। আর এটা একদম ইজি থাকবে, দেখলে বুঝতে পারবা। আচ্ছা, তার মানে দেখো আমরা সমান সমান লিখতে পারি যে cos স্কয়ার 10 10ই তো থাকবে, cos স্কয়ার কত 10 প্লাস, আচ্ছা তাহলে 90-র জন্য কি হবে, অনুপাত পরিবর্তন হয়ে সাইন হবে, তাহলে স্কয়ার স্কয়ারের মতোই থাকবে, আর প্লাস মানে চিন্তা করার দরকার নাই যেহেতু স্কয়ার আছে, তার মানে এখানে কত হবে 10। ঠিক আছে, তার মানে এটা হলো আমাদের একটা জোড়া, প্লাস cos স্কয়ার কত 20 প্লাস এখানে কত সাইন স্কয়ার 20 হবে, তাহলে এটা হলো আমাদের আরেকটা জোড়া। এরপরে দেখো প্লাস cos স্কয়ার কত 30 প্লাস সাইন স্কয়ার
কত হবে 30, এটা হবে আমাদের আরেকটা জোড়া। ঠিক আছে, এরপরে আসো প্লাস কস স্কোয়ার কত 40, হ্যাঁ, প্লাস হবে সাইন স্কোয়ার 40, এটা হলো আমাদের আরেকটা জোড়া। তাহলে দেখো 4টা জোড়া হলো। তাহলে 4টা, এটা সমান আমরা 1 লিখতে পারি, তার মানে 1 প্লাস ওইটা সমানও আমরা কি লিখতে পারি 1 প্লাস 1 প্লাস কত 1, তার মানে কত সমান সমান 4। এটাই ছিল আমাদের আনসারটা। তাহলে একদম অঙ্কগুলো একদম ইজি, দেখে ভয় পাওয়ার কারণ নেই, কারণ চেহারাটা খুব বিকৃতি, চেহারাটা দেখতে খুব ভয় করে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, কথাটা মাথায় রাখবা। আচ্ছা।